ভাইরে ভাই, দেশের মানুষ এখন দুইটা জিনিস সবচেয়ে বেশি দেখে, একটা মোবাইলের চার্জ আর একটা নগদের ব্যালেন্স। আর সেই নগদ নিয়েই এখন শুরু হয়েছে নতুন কাহিনী। শুনতেছি দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম নগদ নাকি প্রায় 1500 কোটি টাকায় হাত বদল হইতে যাইতেছে। ভাইরে ভাই, কয়েক বছর আগে যেই কোম্পানি বিজ্ঞাপন দিয়ে বলতো নগদে নিন, এখন মনে হইতেছে তারাই বলতেছে নগদে কিনে নিন। আর কিনতে আগ্রহী দেশের অন্যতম বড় শিল্প গোষ্ঠী আবুল খায়ের গ্রুপ। কিন্তু প্রশ্ন হইল, প্রতিদিন শত শত কোটি টাকার লেনদেন করা একটা কোম্পানির এমন দশা কেন? কাহিনীটা ভাই সিনেমার চেয়েও ইন্টারেস্টিং। তদন্তে বের হইছে নগদ নাকি ব্যাংকে আসল টাকা না রেখেই প্রায় 600 কোটি টাকার ডিজিটাল টাকা বাজারে ছাড়ছে। সহজ ভাষায়, আপনার অ্যাপে হয়তো 5,000 টাকা দেখা যাইতেছে, কিন্তু তার পেছনে ব্যাংকে বাস্তব টাকা নাই। এটা অনেকটা এমন, আপনার পকেটের টাকা নাই, কিন্তু আপনি বাজারে গিয়ে 10 কেজি গরুর মাংস, 5 কেজি ইলিশ আর 2টা এসি বুকিং দিয়ে আইসা বলতেছেন, ভাই বিশ্বাসে মিলায় বস্তু। শুধু তাই না, অভিযোগ উঠেছে এই হিসাব লুকানোর জন্য নাকি আলাদা রিপোর্টিং সিস্টেমও বানানো হয়েছিল। মানে পরীক্ষায় খাতা না লিখে নিজের রিপোর্ট কার্ড নিজে বানাইয়া ফার্স্ট হইয়া যাওয়ার মতো অবস্থা। আরেকদিকে তদন্ত চলতেছে হাজার হাজার কোটি টাকার অনিয়ম, সামাজিক নিরাপত্তা ভাতার টাকা আত্মসাৎ আর অর্থ পাচারের অভিযোগ নিয়েও। এখন বুঝতেছেন তো ভাই, সমস্যা শুধু ব্যালেন্সের না, ব্যালেন্সের পিছনে গল্পেও গন্ডগোল ছিল। 2019 সালে যখন নগদ শুরু হয়েছিল, তখন এটার দেশের ডিজিটাল বিপ্লব বলা হয়েছিল। কিন্তু কয়েক বছরের মধ্যেই কোম্পানির অবস্থা এমন হইল যে এখন নতুন মালিক খুঁজতে হইতাছে। আর সেই জায়গায় নাম আইতাছে আবুল খায়ের গ্রুপের। ভাইরে ভাই, এই গ্রুপ 1953 সালে ছোট্ট একটা বিড়ির কারখানা দিয়ে শুরু করছিল, আর আজ দেশের সবচেয়ে বড় শিল্প গোষ্ঠীগুলোর একটা। তাই বিশেষজ্ঞরা বলতেছেন, শক্তিশালী কর্পোরেট ব্যবস্থা আসলে হয়তো নগদের হারানো বিশ্বাস আবার ফিরতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, আপনার টাকার কি হবে? বর্তমান তথ্য অনুযায়ী সাধারণ গ্রাহকদের টাকা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো ঘোষণা এখনো আসে নাই। লেনদেনও স্বাভাবিকভাবেই চলতেছে, কিন্তু পুরো বিষয়টার দিকে নজর রাখাটাই অবশ্যই জরুরি। এই সময় আমার ফাজিল বন্ধু হাবিব জিজ্ঞেস করলো, দোস্ত, এত কিছু হওয়ার পরে নগদের নাম বদলাইয়া ধার রাখা উচিত না? আমি বললাম, ভাই, আগে কোম্পানিটা বাঁচুক, নাম পরে নগদ ধার বাকি নাকি কিস্তি হবে সেইটা পরে দেখা যাবে। যাই হোক ভাই, নগদের এই 1500 কোটি টাকার সম্ভাব্য হাত বদল বাংলাদেশের ফিনটেক খাতের জন্য একটা বড় ঘটনা। এখন দেখার বিষয়, নতুন মালিকানা সত্যিই কি নগদকে নতুন জীবন দিতে পারে, নাকি সামনে আরো বড় নাটক অপেক্ষা করতেছে? আপনার কি মনে হয়, আবুল খায়ের গ্রুপের হাতে গেলে নগদের প্রতি মানুষের আস্থা ফিরবে? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ফাজিলগিরি ফান চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।